চলো আগে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এইগুলো আমাকে দিয়েছে জন্মদিনে, তার সরি ভুল ধরে চুলতেছে। আর একটা জিনিসও দিয়েছে, সেটা হলো চকলেট। আর মা দিয়েছে এই যে ফেস, এগুলো দিয়েছে। আর একটা জিনিসও সে আমি খেয়ে ফেলেছি, একটা জিনিসও দিয়েছিল আমি খেয়ে ফেলেছিলাম, কিনে জয় দিয়েছিল। আর এই হলো আমার দিদির গিফট। তো চলো এখন আমরা খুলবো, চলো। তো ফ্রেন্ডস, একটা ব্যাপার হলো যে আমাকে যে কেকটা দিয়েছে সেটা আমার দিদি আমাকে দিয়েছে। আর এত সুন্দর কেক দিয়েছিল আমিও দেখেছি। তো ফ্রেন্ডস, বড় কেকটা আমার দিদি আমাকে কিনে দিয়েছে, আর ছোট কেকটা আমাকে দাদু দিয়েছে। আর টোটাল আমার কত গিফটটা আমি বলছি, আমার হয়েছে 11টা গিফট। কারণ এই বছর আমার 11 বয়স হয়েছে, ওই জন্য দিদি 11টা গিফট দিয়েছে। চকলেটটাও এক, আর এখানে অর্ধেক আছে বলতে গেলে 10টা, আর কেকটা এখানে একটা ফিস 9টা, কিন্তু কেকটা ধরে 11টা হয়ে যাচ্ছে। আর আমাকে কেকটা জন্মদিন হিসেবে উপহারেই দিয়েছে। তো চলো বেশি কথা না বলে গিফটটা খোলা যাক। চলো প্রথমে আমি খুলছি বড় গিফটটা, কারণ ভাবছি এই একটা বড় গিফটটা এখন কি দিয়েছে। চলো খোলা যাক। কাছি দেবো, এটা খুলতে পারবে? সরিয়ে আনিছি। তোমার গিফট, সেজন্য তুমিই খোলো, আমি হাত দেব না, তাই তো? তোমার গিফটে কেউ হাত দেবে না, আজকে আমি সব নিজে একাই খুলি, কারণ তোমার হ্যাপি বার্থডে, তো তুমি খুলবে। কি হবে ভাই? প্যাকেটগুলো নিচে ফেলে দাও, আমি পরে তুলে নেব। এটা তো বয়স আছে দই খাতা, তো ফ্রেন্ড ও রঙ করতে খুবই ভালোবাসে, যা পায় তাই রঙ করতে শুরু করে দেয়, কারণ ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে। সেই জন্য ওকে আমি এই ড্রয়িং খাতাটা গিফটে দিয়েছি, ড্রয়িংয়ের বড় খাতা, যাতে ও যত খুশি রঙ করে করুক, তাই তো? আর দিদির ছবি আঁকবি তো? হ্যাঁ। তো ফ্রেন্ডস, এখন এটা তো দেখে নিলাম। তাহলে কটা গিফট হলো? একটা হচ্ছে চকলেট, আর একটা হচ্ছে কেক, দুটো, আর ড্রয়িং খাতা একটা, তিনটে। এবার পরে চলো 4 নম্বরটা খোলা যাক। 4 নম্বরটা কোনটা খুলি? খুলছি আমরা এইটা। হলো। আমার এটা মনে হচ্ছে কিছু একটা রয়েছে, চলো দেখা যাক। তো ফেস এর মধ্যে টিফিন কাটে, যেটাতে তুই টিফিন খাবি। ভালো আছে? ভালো। আচ্ছা, তো 4 নম্বরটা খুলে নিলাম। এবার খুলবো আমার 5 নম্বর। ঠিক আছে, তো চলো দেখা যাক। আমি এবার খুলবো, দেখো এটা সবচেয়ে ছোট গিফট। তো চলো এটা দেখা যাক। যা পড়ে গেল তো, ওর মধ্যে ছিল, ঢাকনাটা খুলে গেছে। কি আছে ওটা? খুলে দেখাও। খুলতে গিয়েই পড়ে গেল। এর মধ্যে আছে একটা চেন, লকেট দেওয়া, খুব সুন্দর একটা পেন্ডেন্ট আছে। দেখি একটু দেখ, কাছে নিয়ে দেখো, সরে আসো, হাত দিও। খুব সুন্দর লকেটটা। এই না, এবার পরেরটা খোলো। আমার অনেকদিন ধরে খুব শখ ছিল চেন নেব। না, তোর তো চেন নেই তো। আমার চেন আমাকে দিদি পড়তে দেয় না।
চলো এবার আমরা কত চেন রয়েছে? এবার 6 নম্বরটা 6 নম্বরটা ফ্রেন্ডস আমার মনে হচ্ছে একটা ক্লিপ আছে এরকম মনে হচ্ছে আমার, তো আমি তো জানি না সঠিক। খোলো। এর মধ্যে রয়েছে একটা কি রয়েছে দেখি তো। রয়েছে এর মধ্যে রয়েছে একটা ক্লিপ, ক্লিপ, স্কুল ক্লিপ মানে সাদা ক্লিপ। সাদা ক্লিপ যেটা তুমি স্কুলে বেঁধে যাবে। একটা করে রয়েছে, 4টে রয়েছে। মানে একটা সেট, তাই তো? হ্যাঁ। দুটো সেট। আর কি রয়েছে? আর রয়েছে তার লিপস্টিক। হ্যাঁ, এটা লিপস্টিক পিঙ্ক কালারের। এখন পরো না, বাড়িতে ঘুরু গেলে। তো আমরা তো 6 নম্বরটা খুলে দিলাম, এবার 7 নম্বরটা। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ক নম্বর না 7 নম্বর। এই 7 নম্বর গিফটটা চলো কি আছে একটু দেখে দেওয়া আছে। মনে হচ্ছে রঙের প্যাকেট, এগুলো আমার খুব পছন্দ কালারের। দেখা ওইভাবে দেখা যাচ্ছে না। তো ফ্রেন্ডস দিদি আমাকে রং দিয়েছে একটা, এটা একটা না, ওটা দুটো আছে। দুটো, হ্যাঁ দুটো সেট। দুটো সেট দিয়েছে। এবার এটা কয়টা 7 নম্বর আছে, এবার চলো 8 নম্বরে যাবো। 8 নম্বরে রয়েছে চলো খুলে দেখি কি রয়েছে। আমার তো মনে হচ্ছে এর মধ্যে পুরো খাস রয়েছে। জলদি করো, আমি দেখি। প্যাকেটগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা কি? এটাও রঙের একটা সেট, ওয়াটার কালার। এগুলোতে আমার খুব আশা ছিল, আমার জন্য কিনে দিয়েছে, থ্যাংক ইউ দিন। চলো এবার 8 নম্বরটা খোলা হয়ে গেছে, এবার চলো 9 নম্বরটা খোলা যাক। 9 নম্বরটা আমি সবুজটা লাস্টে খুলবে। হলুদ নিয়েছো তো? চলো তাহলে এটা খুলি, খুলে পড়ে যাবে। খোলো। খুব মোটা এটা মনে হচ্ছে না, একটু মিশে আছে। ভারী জিনিস। আপনি কি ওটা দেখতে আছে? ঠাকুর ঠাকুর কি এটা? ব্যাগ। খোলো। ব্যাগের মধ্যে আরেকটা জিনিসও আছে, ওটা বলছো খোলো। বক্স ব্যাগ, যেগুলো ওর খুব পছন্দ, ওর ছিল না, নেওয়ার ইচ্ছা ছিল, নেই। কাটে দেয় একটু, দেখি কেমন লাগে। পিঙ্ক কালার তো জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। ব্যাগটা খুব ওই যে ওই ফুলটা দেখাবো, পিঙ্ক কালার। আমার খুব ফেভারিট ব্যাগ, এটা আমাকে দিয়ে দিয়েছে। এবার চলো 10 নম্বরে যাবে। 10 নম্বরে আমি এই গিফটটা, বুঝলি আমি বড় গিফটটা সবার লাস্টে করবো। একটা বড় গিফটটাতে জিনিস রয়েছে। জিনিস রয়েছে? তুই কি জানিস কি রয়েছে? তুই কি জানিস? জিনিস না, তা না। যা সারা বছর আমার শিখ থাকে। আইশ্যাডো প্যালেট। সেটা আবার কি জিনিস হয়? আইশ্যাডো প্যালেট চোখে দেয়। চোখে দেখ? তুই জানিস? হ্যাঁ ওইভাবে না, ওটা ইয়ে করো, ওটা খা। আমি একটু খুলে দিই। এই আইশ্যাডো আমার খুব ফেভারিট আইশ্যাডো। কিন্তু সবসময় মাখবি না, কোথাও গেলে মাখবি। ওকে এখন না, রাখো, পরে 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 রাখো। আচ্ছা, ঠিক আছে। আর একটা বাকি আছে, খুলে দাও। ওকে খোলো। এটা কত নম্বর? লাস্ট। তাহলে লাস্ট বলতে হলে 11 নম্বরই বলবো। আচ্ছা, ব্যাগটার মধ্যে ওই পুতুলটা ঝোলাবি, যে ছোট পুতুলটা দিয়েছি, ওই ব্লু কালারে বের করে দিলাম না।
হ্যাঁ, লাস্ট গিফট, লাস্ট গিফট, লাস্ট গিফট লাস্ট কি? তোর খুব প্রিয় হবে। খোল, খুলতে পারবি না, আমি ব্ল্যাক টেপ কেটে দেবো। ওইভাবে দেখছিস কেন? খোল, দেখতে হচ্ছে। খোল, হচ্ছে ছিঁড়ে গেলে যাক, আস্তে করে বের করো। ও चकना चूर कर दिया इसका। ওপরেরটা খোলো, মাঝখানে। चलो देखे शिनचैन का। শিনচান পাগল, সবসময় শিনচান নিয়ে বসে থাকে, কার্টুন দেখে। কে খাবে দুধ? এটা আমি খাবে তো? হ্যাঁ। ওখানে কে কে আছে দেখ, শিনচানের ফুল ফ্যামিলি আছে। তো বন্ধুরা, বোনের জন্মদিনে আমি কী কী উপহার দিয়েছিলাম সেগুলোও কিন্তু তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। আমার বোনই কিন্তু সবকটা গিফট খুলেছে, কারণ যেহেতু জন্মদিনটা ওর ছিল, সেই জন্য দিদি যেই গিফটগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমি ওকে দিয়েই খুলিয়েছি। কারণ আমি চেয়েছি যে ও খুলুক, আর ও কিন্তু খুব খুশি হয় গিফট খুলতে। সবাই কিন্তু গিফট খুব ভালোবাসে, বড় বলো ছোট বলো সবাই সেরকম, কিন্তু আমার দুষ্টটাও ভালোবাসে। ওইগুলো আমি ওকে দিয়েছিলাম জন্মদিনে। আর এখন তোমাদের সঙ্গে যে নাকেরটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু ওর দাদা ওকে দিয়েছিল জন্মদিনের উপহারে। ওর দাদা মানে অপু দিয়েছিল ওকে জন্মদিনে। এটা নাকেরটা কিন্তু পুরো হলমার্কের। আর এটা কিন্তু ও খুব পছন্দ করেছে বোন, যে নাকেরটা পেয়ে ওর খুব ভালো লেগেছে, কারণ ও কিন্তু সোনিয়া নাকের খুব ভালোবাসে। আর এই নাকেরটা কিনতে কিন্তু অপু আমাকে নিয়ে গেছিলো, কারণ বোন কেমন পছন্দ করে কি না করে সেটা তো ও জানে না, সেই জন্য ও আমাকে নিয়ে গেছিলো। খুব সুন্দর হয়েছে জিনিসটা। আর তাছাড়াও কিন্তু এখানে ওর জন্মদিনের সমস্ত গিফট রয়েছে, যেগুলো কিন্তু বোন জন্মদিনে পেয়েছিল। যেমন বাবা মা ওকে যা যা দিয়েছিল, এখানে মা কিন্তু ওকে একটা জামা কিনে দিয়েছিল, যেটা কিন্তু ও জামাটা পরে সন্ধ্যেবেলা কেক কেটেছিল। আর তাছাড়াও কিন্তু মা ওর জন্য চকলেটও কিনে এনেছিল, আর বাপিও ওকে গিফট দিয়েছিল। সেগুলো সবই এখানে আছে। এখন যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু ওকে আমি দিয়েছিলাম। সেটা হচ্ছে ও যখন গিফটগুলো খুলছে সেগুলো তো তোমরা দেখেছোই, কিন্তু তার আগে কিন্তু আমি একটু ভিডিওটা করে রেখেছিলাম, কারণ আমি জানি আমার দুষ্টুটা যখন গিফট হাতে পাবে তখন কি মানে ভালো করে দেখাবে কি দেখাবে না সেটা আমি জানি না। তো ও কিন্তু মানে টানাভুড়ো করে ছিঁড়ে ফেলবে, কারণ ও জিনিস ভীষণ ভালোবাসে। সব বাচ্চারাই এই জিনিসটা আছে যে গিফট দিলে আর দেখে না যে কি করব কি না করব, মানে ওদের দেখার অপেক্ষা থাকে যে ভেতরে কি আছে। তো আমার বোনও কিন্তু এরকম, এটা সব বাচ্চারাই হয়। তো এখানে কিন্তু ওর পছন্দের মতন সমস্ত জিনিস আমি ওখানে ট্রেতে করে সাজিয়ে দিয়েছি। যেমন চকলেট আছে, এখানে চিপস আছে, আর এখানে কিন্তু অনেক ধরনের ড্রিঙ্কস আছে, যেমন হচ্ছে মিল্কশেক আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, বাউলি আছে, জেমস আছে, অনেক কিছু আছে। এখানে অরিও বিস্কুট আছে 2-3 রকমের, যেগুলো কিন্তু খেতে ভালোবাসে। প্রতি বছর আমি চেষ্টা করি এরকম সুন্দর একটা ট্রে ওকে গুছিয়ে দেওয়ার জন্য, যেগুলো কিন্তু অনেক দিন ধরেই বসে বসে খায়, কারণ ও চকলেট খেতে খুব ভালোবাসে। জানি বাচ্চাদের বেশি চকলেট দেওয়া উচিত নয়, আমার বোনকেও আমি কি সেরকম খেতে দিই না চকলেট, কিন্তু এই জন্মদিনের একটা দিনই আমি ওর মন পছন্দ সব জিনিস ওকে গুছিয়ে দিই। আর এখানে মাও কিন্তু ওর জন্য 2টো চকলেট এনেছিল, আর একটা কিন্ডার জয়েস এনেছিল। কিন্ডার জয়েস তো খাওয়া হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর বাপি ওকে দিয়েছিল 2500 টাকা, কারণ ও বাবার কাছে চেয়েছিল কালো নোট। কালো নোট মানে ও 500 টাকা নোটটাকে কালো নোট বলে। তো ওর একটা ঘট আছে যেটার মধ্যে কিন্তু ও জমিয়ে রাখে। অনেকে হয়তো ভাববে যে বাচ্চাকে এত টাকা কেন দিয়েছো, কারণ বাবা প্রতি বছরই কিন্তু জন্মদিনে কিন্তু আমাকে আর বোনকে এরকম টাকা দেয় আমাদের ঘটে ফেলার জন্য, জমিয়ে রাখার জন্য। তো বোনকেও কিন্তু এই টাকাটা দিয়েছিল। থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য। যারা এতক্ষণ ধরে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করো।